সে তো দিবি না, হ্যাঁ। কিন্তু কি করবে সেটা একটু সবাইকে বলো। হ্যাঁ আজকে আমি যখন হিসি করি মানে পেচ্ছাপ করি, সেই পেচ্ছাপটা পুরো জলের মতো। এই শোনো, এগুলো কোনো রোগ নয়, এগুলো সব মানুষের হয়। তোর বাবা মাকে প্রণাম করছি, তোর 14 গোষ্ঠীকে প্রণাম করছি, তুই ওষুধ দে। আচ্ছা ওষুধ দেবো, হ্যাঁ। তার আগে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার ওই জলের মতন পেচ্ছাপটাকে হ্যাঁ। পরীক্ষা করে হ্যাঁ। আমাকে রিপোর্টটা দিও, আমি তোমাকে ওষুধ দিয়ে দেবো। পেচ্ছাপ আমি আমার বাবার জন্ম পরীক্ষা করাবো কেন? না, পেচ্ছাপ আমি জীবনে পরীক্ষা করবো। আচ্ছা এরকম গোল গোল ঘুরলে হবে না, বললে হবে, কেন করাবে না? দাদা পরশুদিন আমার বইয়ের রক্ত পরীক্ষা করতে গেছিল, তাতে তোমার কি? আমার বইয়ের হাত কেটে রক্ত নিয়েছি। আচ্ছা আমি বুঝতে পারছি না, এতে পেচ্ছাপ পরীক্ষা কি হয়ে গেল? কি বলে শুনুন দাদা, যদি রক্ত পরীক্ষা করতে গেলে হাত কেটে রক্ত নেই, তাহলে পেচ্ছাপ পরীক্ষা করতে গেলে কি করবে? ওই! আমি বলবো তোমার কোনো রোগ নেই, তাহলে তোমার হচ্ছে একটাই রোগ। কি রোগ? সেটা হলো তোমার মাথার সব স্ক্রুগুলো ঢিলে হয়ে গেছে। হ্যাঁ। ওটাকে টাইট দিলে তুমি ঠিক টাইট হয়ে যাবে। ওটা টাইট হয়ে যাবে যদি তুমি আমার পাশেই থাকো। তোমার পাশে আমি থাকবো না। কেন? কারণ তোমার যা ফিগার খানা, এই, বাবা, একটা ওপরে পড়েছে আবার ভেতরেও একটা আছে, মানে এই দুটো পরে যদি এরকম থাকে, ভেতরে কি আছে? না ব্যাপারটা হচ্ছে শুধু কি আর স্যুট পরে, স্যুটের ভেতরে কিছু পরতে হয়। তোমার কোনো ভরসা নেই, হ্যাঁ। কারণ একটু ঝোড়ো হাওয়া দিলেই হ্যাঁ। তোমার যা ফিগার তুলিয়ে নিয়ে যাবে শিওর একদম। আরে ঝোড়ো হাওয়ায় জীবনে আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না, কেন? কেননা আমি আমার ঘরে 5 কুইন্টাল পাথর কিনে রেখেছি, তার সাথে দড়ি কিনে রেখেছি। পাথর দড়ি? হ্যাঁ, যখন ঝড় আসবে পাথরের দড়ি দিয়ে মাল নিজেকে বেঁধে নেবো, কোন ঝড়ে আমাকে ওড়াই আমি একবার দেখবো। শোনো শোনো শোনো, কি? তুমি পাথর কেন হ্যাঁ। নিজেকে যদি গিয়ে পাহাড়ের সঙ্গে বেঁধে রাখো, হ্যাঁ। তাও আমি তোমার পাশে থাকবো না। কেন? কারণ হচ্ছে আমি অন্যজনকে কথা দিয়েছি। আরে তাতে কি হয়েছে, তোমরা হচ্ছে ভাড়ার ঘর মানে স্টোর রুম, মানে ওখানে সব সময় জমা হয়, কোনোদিনে শেষ হয় ওই! মার খেয়েছো? না। বাবার খেয়েছি। তোমাকে এখন এমন পেলাল পেলাবো না, হ্যাঁ। পেঁচিয়ে পুরো পেঁয়াজি বানিয়ে ফেলবো। তুমি কি আমাকে পেঁধিয়ে পেঁয়াজি বানাবে? তার আগে আমি শুকিয়ে বেগুনি হয়ে গেছি। শুকিয়ে বেগুনি হয়ে যাও, হ্যাঁ। অনেক কিছুই হয়ে যাবে তুমি এখন। হ্যাঁ। কারণ কি বললে, একাই 100, তাই তো? হ্যাঁ, একাই 100। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি, একাই 100, ওই জন্য শুকিয়ে বেগুনি হয়ে গেছে। আরে একাই 100, আর এই বন্ধুগুলো থাকলে আমি একাই 1 লাখ। কি আমার বন্ধুরা আমার সাথে আছে তো? হ্যাঁ, সেটা তো- এদিকে সবাই আছে তো? আরে গুরু দেখেছো? আমি তো দেখতে পাচ্ছি। কিন্তু তোমার মেয়েদেরকে বলো, এরা বেটা সব সেটিয়ে। সেটি নয়, আমার দিদি ভাইরা সবাই মিলে জোরে হাতে তালি দেন তো, দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন সবাই মিলে। আরে এটা হাতের তালিও যেন তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরচুর করে পেয়ে যায়। এই, শোনো শোনো শোনো, দাঁড়াও। তেঁতুল গাছ থেকেই পড়ুক, হ্যাঁ। আর আম গাছ থেকেই পড়ুক, হ্যাঁ। ওরা দিয়ে প্রমাণ করেছে যে ওরাও পারে। হ্যাঁ পারে তো, 100 গ্রামের সাথে 20 গ্রাম ফ্রির মালটা যেমন পারার কথা তেমন পারে। সেটা পরেই হবে, হ্যাঁ। কারণ বেশি বকো না। হ্যাঁ। দিদি ভাই মানে মেয়েদের একটু কি রোগ আছে বলো তো? মেয়েদের কি রোগ? মেয়েদের ঝগড়া করার রোগ। হ্যাঁ, ঝগড়া নয়, কি? বেশি বকলে তুমি এখান থেকে বাড়ি যেতে পারবে না, আরে বাড়ি রেখে দেবে। কে? দিদিরা কোনোদিন কিছু করতে পারবে না, ওদের কাছে ঝাঁটা আর খুন্তি ছাড়া কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমার ওইটা দিয়েই তো কাজ হয়ে যাবে। কিন্তু আমার বন্ধুদের কাছে AK-47 আছে। শোনো শোনো, তুমি যাই বলো যাই করো না কেন, হ্যাঁ। এটুকু জেনে রাখো, এখন কিন্তু মেয়েরা কোনো কাজে পিছিয়ে নেই, মেয়েরা সব কাজ করতে পারে। কি কাজ দিদি ভাই না? সব পারে তো? 1 মিনিট, পারবে তো সব কাজ করতে? সব কাজ পারে মেয়েরা। চ্যালেঞ্জ। আরে অবশ্যই পারে, কোন কাজটা পারে না বলো? রেডি? গাছে ওঠার দরকার নেই, এই যে গরমকাল আসছে, এই গরমকালে আমরা জামা টামা খুলে গায়ে বাতাস লাগাবো, তোমরা করে রাখো দেখি। 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ। এই যে কাজটার কথা বললে, আচ্ছা এইটা সম্পূর্ণ একটা অকাজ। আচ্ছা। আর ছেলেরা সবসময় অকাজ করার জন্য ব্যস্ত থাকে, আর এসব জামা টামা খোলা অসভ্যতামিটা ছেলেদেরই সাজে, মেয়েদের নয়। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আমরা অসভ্য, আমাদের মতো ছেলে হয় না, হলে মরে যায়, আমরাই তুমি বেঁচে আছি। তুমি তুমি ঠিক আছে, কিন্তু তোমরা কি ভালো? অবশ্যই ভালো। তোমাদের এই যে ঠোঁটে লিপস্টিক, চোখে কাজল দিয়ে এই ছেলেদের আগে দিকে লাজিয়ে মরে যায়, এটা কি ভালো কাজ? আমরা চোখে কাজল লাগাই, তাই তো? হ্যাঁ। ঠোঁটে লিপস্টিক লাগাই, হ্যাঁ। কিন্তু তার আগে তুমি বলো, তোমরা পেছন পেছন যাও কেন? আরে তোমরা সামনে সামনে যাবে কেন? তাহলে দেখুন, হাতের তালি দেওয়ার দরকার নেই, আগে তো শুনুন আমার কথাটা। বল, পুরো গরমটা কেটে। হ্যাঁ বল। ও নিজে থেকে কিন্তু প্রমাণ করলো ছেলেদেরকে সবসময় মেয়ের পেছনে থাকবে, কি তাই তো বললো তো? আর তোমরা যতই গরম দেখাও, আমরা যদি না টাকা পয়সা ইনকাম করে আনি, তোমরা জীবনে খুন্তি ঠেলতে পারবে না। তোমরা টাকা পয়সাটা কাদের জন্য রোজগার করো? কাদের জন্য?
বউদের জন্য। অতটা সহজ নেই। এই বাচ্চা কাচ্চাগুলোকে সেরালাক্স হরলিক্স আর গাই দুধ কে কিনে দেবে? আমার বাবা। আহ! তুমি তখন থেকে অনেক কিছু ফটফট করছো তো, হ্যাঁ। অনেক কথা বললে, হ্যাঁ। আমি শুনলাম। হ্যাঁ। এবার তোমাকে যে কথাটা বলছি তুমি সেরকম শোনো সেটা। বলো। তুমি আজ এত বড় হয়েছো তাই তো? হয়েছি। তোমাকে যে এত সুন্দর পৃথিবীর আলোটা দেখিয়েছি, দেখিয়েছি। তোমাকে যে হাত ধরে চলা শিখিয়েছি, শিখিয়েছি। সেটা কে? কে? সেটা তোমার মা তাই তো? বলে যে উত্তর তো আমার কাছে। এই! আগে বলো মা কিনা। আচ্ছা মা বলো। আর সেই মাটা কিন্তু একজন মেয়ে, সেই মেয়েদেরকে বলছো কিছু পারে না, 100 গ্রামের সঙ্গে 20 গ্রাম, নিজের মাকে বলছি 20 গ্রাম, কেমন ছেলে বাবু? অতটা সহজ নয়। আমার মা বোনকে সম্মান দিই বলে 5 গেড়ে আলাদা করে আসন পেতে বসতে দিয়েছি, শুধু সম্মান দিই বলে। কিন্তু তুমি যখন আজকে তর্ক করলে, তোমার তর্কের খাতিরে বলি, তোমার ওই মাটা কোথায় থাকতো যদি আমাদের বাবা না থাকতো? তাহলে তুমি শোনো, বলো। তোমার যেমন বাবা না থাকলে মা আসতো না, হ্যাঁ। তেমন কিন্তু মাও না থাকলে বাবা আসতো না। তাহলে তুমি বলো ডিম আগে না মুরগি আগে? হয়ে গেল। এটা এমন একটা ফালতু, তেমন একটা ফালতু প্রশ্ন করলো। ফালতু নয়। যদি ডিম আগে না মুরগি আগে তার উত্তর পাওয়া যায়, তবে বাবা আগে না মা আগে তার আচ্ছা উত্তর। বলুন, হ্যাঁ। তুমি তো অনেকক্ষণ অনেক কিছু করেছো। আচ্ছা। এবার সেখানটা থেকে উঠবে। না বেশ ভালোই তো লাগছে, থাকি। এই যদি আরেকটুক্ষণ থাকে না, আমি পুরো পাগল হয়ে যাবো। তুমি যদি পাগল হয়ে যাও, তোমাকে ছাগলের মতো বেঁধে রেখে ঘাস পাতা খেতে দিব। আমি যদি সত্যি সত্যি পাগল হই না, হ্যাঁ। তাহলে তুমি আর আমাকে সামলাতে পারবে না। না আমি তো সামলাবো না। ওই সামনে আমার একটা কাকা বসে আছে, গরুর ডাক্তার, ওর সামনে। পাগল কি গরুর ডাক্তার? না, পাগলকে কি মানুষের সরু সরু ইঞ্জেকশন দিলে হবে? হ্যাঁ? পাগলকে গরুর মোটা মোটা ইঞ্জেকশন ভাকাত করে দিকে তোমার নেই শেষ। তোমার ওই কাকা গরুর ডাক্তার হ্যাঁ। আর সরু মোটা ইঞ্জেকশন, হ্যাঁ। যদি পারো তুমি একটু নাও, কারণ তোমার যে শরীরটার অবস্থায় যদি কিছু উন্নতি হয়। এই শরীরটাকে এমনি এমনি হয়েছে? হ্যাঁ প্রত্যেকদিন 2 লিটার করে বাঘের দুধ খাই, হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। 3 কাঁদি করে মর্তমান কলা হ্যাঁ, খাই। তার নমুনা এই যে। আচ্ছা ঠিক আছে, আর এই পারলে ইঞ্জেকশনটাও নিয়ে নিও। ইঞ্জেকশন তুই তো। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও। হ্যাঁ। আমি অনেকক্ষণ গান হয়েছে, হ্যাঁ। আমাদের ভগবান শুনেছে। আচ্ছা। এবার একটু ডান্স হবে। ডান্স? অবশ্যই। ডান্সের জন্য আমার কতগুলো যে বোন হয়েছে, কি রঙিন স্বপ্ন দেখছি। কতগুলো বন্ধুর দেখাও। দারুণ। হ্যাঁ অবশ্যই দেখো। তো চলো ঠিক আছে, তো এই মুহূর্তে ডান্স। जवानी छुपाओगी रानी, अरे कब तक जवानी छुपाओगी रानी, कबारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, और कब तक जवानी छुपाओगी रानी, कबारों को कितना सताओगी रानी, कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। झुमका दिलाऊंगा, कंगना दिलाऊंगा, सब कुछ मैं लाऊंगा तेरी कसम, चंदा चुराऊंगा, और मिलाऊंगा, सूरज झुकाऊंगा तेरी कसम, कभी तो मेरी जो दीवानी बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करो